কথা তোমারে কে বলছে? মোবারক স্যার বলছে? না, সে আমার বলে নাই। আমারও তো সেই ধরনের কোনো কথা বলে নাই। তাহলে তুমি কেমনে জানলা যে সে আমারে পছন্দ করে? জানছি, আমার মনে হয়েছে এর জন্য বলছি। তোমার মনে হইছে আর তুমি হন হন করে আমাদের বাড়িতে চলে আসছো, এই কথা তো আমার বিশ্বাস হয় না। সত্যি করে বলো, মোবারক স্যার তোমার এগুলা বলছে? না। তাইলে তো আমি নিশ্চিত যে বদরুল ভাই তোমার এরকম কিছু একটা বলছে। কি সত্যি বলছে? হ। আচ্ছা ঠিক আছে, তোমার লগে এটা নিয়ে আমি পরে কথা বলবো। তুমি এখন যাও। আস্তে না আস্তে জামাই জনের সাথে কি ব্যবহার, কথা না বার্তা না একটা দৌড়ানি দিল। আর তুমিও তেমনি, তোমার না কইছে বাড়ির আশেপাশে থাকতে তুমি ওই বাড়ি গেছো কেন? মহাসনানি কেমন আছো? কখন আসলা? নবাবাজি ভালো আছো তো? জি খুব ভালো আছে, খুব ভালো। থামো। আব্বা কেমন আছে এই কথা পরে হবে, কখন আছে সেটাও পরে হবে। আইতে না আইতে তোমার জামাইরে যে একটা দৌড়ানি দিল, তা কি হবে তাই কও। দৌড়ানি দিল? কেটা দৌড়ানি দিল? কি আবার দৌড়ানি দিল? তোমার পাগল ভাই। চলেন চাচা। সলি? আহা, তোরা আবার ওর সামনে গেছিস কেন? আর ও তো এখন বদ্ধ পাগল। আব্বা আমি তো ইচ্ছা করে যাইনি, সোলেমানের সাথে দেখা হইলো। সোলেমান আমার বললো যে চলেন দোলা ভাই চাচার লগে দেখা করে আসি। কি? সুলেমান আবার সুলেমের কাছে গেছে? সুলেমান মা, এই সুলেমানের মা। কি ব্যাপার? এই তোমার ছেলে কই? কেন কি হইছে? কি আবার হইব? তোমার কতবার করে কইছি সুলেমান যাতে সুলেমের কাছে না যায়। এই তোমরা আমার কথা শুনো না কেন? আমি কি করব? অহন কি পোলারে শিকল দিয়ে বাইন্ধে রাখুম নাকি? দরকার হলে তাই রাখবা। এইটা আপনি কি কইলেন? এই কাম করলে গ্রামের মানুষ কি কইব গন্ধি? এমনিতেই তারা একটা কথা পাইলে ছাড়ে না। মা তুমি না আমারে কইছিলা সলেমান ভালো হয়ে গেছে? হ্যাঁ ভালোই তো হয়ে গেছে। আমি তো ওর সাথে কথা বললাম, আমার কাছে তো ভালোই মনে হয়েছে। তুমি থামো। মা তুই জামাইটা ঘরে যা, আমি আসতেছি। এই মাত্র না আপনি আসেন, আবার কই যাবেন? সুলেমান তো আম দেবো নাকি? চলো চলো দি আসো। কি মা তুই? আপনার ছেলে কই? ও তো বাড়িতে নেই। পুপু আপনার ছেলে এসব কি শুরু করছে? কি শুরু করছে? সে তো গ্রামে আমার নামে বদনাম রটায় বেড়াইতেছে। এই কি বদনাম? সে বইলা বেড়াইতেছে যে মাস্টার স্যার নাকি আমারে পছন্দ করে, ওনার সাথে নাকি আমার সম্পর্ক। কেন এই কথা বলতেছি? কেন কেন কইতেছে সেটা তো আর আমি জানি না, সেটা জানার জন্যই তো আপনার ছেলেরে খুঁজতে আসলাম। বদরুল তো এই কথা কর ফুলা না। আচ্ছা কার কাছে কইছে? আর কার কাছে বলছে সেটা আমি জানি না, কিন্তু সে তো জরির কাছে বলছে। আপনি চিন্তা করেন ফুপু, জরি একটা মুখ পাতলা মেয়ে, ও আমার সাথে পড়ালেখা করতো, কয়েকবার ফেল করে এক জায়গায় আটকায় রয়েছে, আর সেই কারণে সে আমার হিংসা করে। এখন তো গ্রামে গ্রামে আমার এইসব কথা রটায় বেড়াবে। আচ্ছা মা তুই মাথা গরম করিস না, বদরুল বাড়িতে আসুক, ওরা আমি বিচার করব। আপনি তারে মানা করে দিবেন, সে যেন এসব কথা আর কাউরে না বলে। আচ্ছা মা আমি ওরা না করে দেবো, এরকম কথা যেন আর কোনদিন না কয়। তুই একটু ঠান্ডা হইব না, বাড়িতে কাজ ফালায় আসছি, আমি গেলাম। এটা কেমন করবি?